আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই এমন পনাতিনি যার নাই উপমা যেজন হবে যেজন হবে কার লাগিয়া কান্দরে মদরে কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মদরে কার লাগিয়া বন্ধ যত তোমার আপন হবে না 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 যেজন হবে ঠিক না গোবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না ঠিক না গোবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না সেই জনে পাবে সেই জনে হবে সাহে মদিনা সাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে যেজন হবে আপনার কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ যত তোমার যেজন হবে ঠিক কিনা বন্ধুরা আরো জোরে এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান আদলে বেলবি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগাই দিলেন মুস্তাফার কান্না কেউ নিভাইতে পারে না এখনো কান্নার মধ্যে নবী আছে না নাই আশিকের চোখ যদি থাকে আশিকের কান যদি পাওয়া যায় দেখাও যায় শোনাও যায় এই জন্য আলা হযরত তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ मेरे चश्मे आलों से छुप जाने वाले मेरे चश्मे आलों से छुप जाने वाले सलात मैं मुजरिम हुआ मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में बुझाने वाले कि रास्ते बुझाने वाले चमक तुझसे पाते हैं सुभाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मदीने के खित्ते खुदा तुझे कुराखे मदीने के खित्ते खुदा तुझे कुराखे गरीबों फकीरों उठे राने वाले गरीबों फकीरों उठे राने वाले
সালাতুনিয়া এইজন্য বন্ধুরা ওরা ভাইরা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগিয়ে শাহাদাতের চ্যাম্পিয়ন করে 1450 বছর পরে আমাদের জন্য নয় খাজা গরিব নামাজ সমবায় সমিতি নয় আজকে খন্দকিয়ার জমিনের জন্য নয় কিয়ামত পর্যন্তর জন্য আমার প্রিয় রাসূল মুনিবের সাথে ডিট করে নিলেন আল্লাহ আমার পূর্ণ আশা পূরণ করতে হবে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাজি করার জন্য আপনি যা চাইবেন আমি মুনিব বাওলা তা দিয়ে দেব আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুযোগ নিয়ে নিলেন ইয়া রাসূলুল্লাহ মাথাটা তুলেন না এবার না এই জিবরাইল মুনিবের কাছে জিজ্ঞাসা করো আমি রহমতুল লিল আলামিন 1400 বছর পরে খাজা গরিব নওয়াজ সমবায় সমিতি এলাকাবাসীরা মিলে লোকারণ্য হয়ে যাবে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে আহারের কথা মনে থাকবে না টিভির কথা মনে থাকবে না চিলময় পথ অতিক্রম করবে নিদ্রা যাপন করবে এই জিবরাইল আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী আমার উম্মত দুর্বল আমল দিয়ে পার হতে পারবে না ও জিবরিল একটু করে শুনাই দাও আমার উম্মতকে কেমন করে পার করাইবো আমার মুনিব মাওলা এদিকে বলতে লাগলেন আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন হরফের শর্ত দিয়ে ইজান লা আরদা ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার এই জিবরাইল শুনাই দাও কিদের মধ্যে স্বাক্ষর করতে বলো আমি মুস্তাফা রাজি একটা শর্ত লাগাই দিলাম একজন উম্মত আমার জাহান্নামের আগুনে থাকতে পারবে না একজন যদি থাকে আমি রাসূল জান্নাতে কদম দেব না আওয়াজ দেব না সুবহানাল্লাহ আর জোরে এটাই হলো মনসা আনে দুয়া ডুবো দো अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब किसती तुम्हें पे चोरी किसती तुम्हें पे चोरी लंगर उठा उनकी महकिन दिल के ऊंचे खिला जिस राह ऊंचे ऊपर आवाज बोलो सुभान अल्लाह उनके नेतार कोई कैसे गिरा मैं हो उनके नेतार कोई ऐसे ही रंग में हो अब याद आ गया है जब याद आ गया है सब गम भुला उनकी महकिन दिल के खिला दिए दूसरा जल गए कूचे बसा दिए सुबहानाल्लाह বলবেন না এরকম নাতের কলি পড়তে থাকবো আওয়াজ বাড়তেই থাকবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কিরামত এক নয় দুই নয় 10টি উল্লেখযোগ্য কেরামত যা সমস্ত বেলায়েতের সম্রাটদেরকে
তাজ্জুবের মধ্যে ফেলে দে কিন্তু ইমামে হুসাইন দুটো হুট করলেন না কেন বলে যে তোরা কি বুঝতে পারলি পৃথিবীর জগতের মধ্যে আমি যা দেখে ফেললাম আমি তো বাতিল ফিরকার কেউ নই ইয়াজিদের বিরুদ্ধদেরকে বাঁচাবার জন্য আমি তো আমার রহমতুল লিল আলামিন নবীকে আমার এই দুই চোখ দিয়ে দেখে ফেললাম সেই কারণে इश्क में होता है वो वफा ही नहीं सतम हो तो मोहब्बत में तू मजा ही नहीं अरे बोलो ना सुभान अल्लाह সেই জন্য কোন আশিক রাসূল এক বাক্যে লিখে আল্লাহু আকবার मोहब्बत का दावा तू आसा है करना मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझे को मोहब्बत में सिर को कटा कर तुझे को আর বলবো না সুবহানাল্লাহ বাবা আর বানাতে যাবো না আমার ভাইজান আজকে সদরে জলসা আমাদের মাঝে তসলিমানে বলেছেন আমিন বলেন না অবিকল ইমাম আহলে সুন্নাতের দেখেন পূর্ণ চেহারাটুকু দেখা যাচ্ছে কিনা আমিন বলবেন না আর সাথে এবছর মধ্যে আমি বহুত সমর্থ হয়ে আর বেতন তারা দেয়নি क्या ফোরা তো খেলা দিলে কি ভাজ হয় ইয়া বুড়ো কে ঘরের ভিতর আসে না মারা গিয়ে বললাম কে কে মনে করতে মারা গিয়ে না ওরে বাপ রে বাপ একবার এখানা টাইমে সুন্দরভাবে বই গভীর রজনী ডাক দিছাইবেন মানুষজন মানানো রাখিবেন কত হচ্ছে বড় করে সুবহানাল্লাহ হয়ে না এখানে বড় করে হন না এটা তো ওলি নয় ওলি বানাবেন কারিগর ইমাম সুবহানাল্লাহ আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার আল্লাহ আমাদেরকে ইমাম আহলে সুন্নাত বুঝার তৌফিক দান করুন এই কারণে আমি আর ভাবতে যাচ্ছি না মাত্র একটি কারণে নটি হয়ে গেল সুবহানাল্লাহ বলুন ওসিয়ত কি ছিল আজকে যদি ইমাম হুসাইনের সে একটি ওসিয়ত আমরা পালন করি মুসলমানকে ধ্বংস হব কথা বলতে হবে আর একটু জোরে বলতে হবে ওসিয়তটা ছিল উজাল বাতি জ্বলতে ছিল ইমাম আলী মুকামের সামনে চেরাগ বাতিতে নিয়ে আসবে সুবহানাল্লাহ এখন ঘুমোবার টাইম তোমরা আমার দিকে তাকা ইমাম আলী মুকাম হুসাইন বলতে লাগবে সুবহানাল্লাহ এই নবীর পরিবাররা তোমরা আজকে টের পেয়ে গেলে ইয়াজিদরা তোমাদের রক্তের জন্য পিপাসু নয় আমি হুসাইনের রক্তের জন্য পিপাসু কারণ গদি থাকবে যোগ্য ব্যক্তির মধ্যে ইমাম আলী মুকাম হুসাইন একজন সুবহানাল্লাহ তোমার তো পারবেও না তোমরা আমি আমার লজ্জার কারণে তোমরা ব্যথা পাচ্ছ না সবাই হু হু করে কাঁদতে লাগলেন হঠাৎ করে চিৎকার দিয়ে এই নবীর পরিবাররা আলে বাইতে মুস্তাফা বাগিনা বাইফু যত আপনজন এই তাবুর মধ্যে আস্তে করে হাতের মধ্যে নিয়ে কথার বসতে চুপ করে বন্ধ করে দিলেন লাইট কি হয়ে গেল বন্ধ হয়ে গেল সবাই তাজ্জুব হুজুর মামলা কি বলে যে তোমাদের সুযোগ দিচ্ছি আমাকে ছেড়ে তোমরা বেরিয়ে যাও তোমাদের রক্তের জন্য পিপাসু নয় আমি একা হলে যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান বন্ধুরা আমার কিতাবের মধ্যে লিখতে আছেন আধা ঘন্টা প্রায় অন্ধকারের মধ্যে বক্তব্য রাখলেন আমার বাতি ধরে সবাই একজনের পাশে একজন বসা এলান দিলেন ও সরতাজ কারবালা নবীর নামাজ আমরা জান কোরবান করতে পারবো
আপনাকে ছেড়ে দিয়ে যেতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে উত্তর করে দিলাম, দুইবার বাতি নিভাই দিলাম। তোমরা চলে যাও। এই জিদিরা আমার রক্তের পিপাসু, আমাকে দাওয়াত দিয়ে এনে ওরা আজকে জানাজা ঘটনা ঘটাই দিল। তোমরা সবাই চলে যেতে পারবে। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে তৈরি নিতে প্রস্তুত হলেন। তোমরা সবাই চলে যাও, আমার পক্ষে তোমাদের কাজ করতে হবে না। বন্ধুরা আমার, একটা স্লোগান বেজে উঠল, নারী পুরুষ সবাই ইমামে হুসাইন কার হাতে আপনাকে সুপর্দ করে দেব। এক এক করে আমরা সবার যার কুরবান করে দেব। আর কিয়ামতের ময়দানে আপনি যেদিকে যাবেন সেদিকে আমরা থাকবো। আর বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীকে সাক্ষ্য বানিয়ে দিলেন হুসাইন জৈসা শহীদ আজম, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे लेकिन किसी से कोई गिला नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभानअल्लाह बोलना ना। अदूते जब सर पे को तूने हुसैन सजदे में गिर के भूले। अदूते जब सर पे को तूने हुसैन सजदे में गिर के भूले। दुनिया वालों गवार है ना, दुनिया वालों गवार है ना, नमाज मेरी कज़ा नहीं है। दुनिया वालों गवार है ना, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। समस्त परिवार के শুধু মহিলা নয়, খবরদার আমার উপর নির্যাতন স্টিমরা চলবে। আবু ছিঁড়ে ফেলবে, চালিয়ে দেওয়া হবে, ওটা ছিঁড়ে নেবে। খবরদার যতটুকু সম্ভব তোমরা নবীর পরিবার কারণ كنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى। سبحان খবরদার তোমাদের আওয়াজ নারী ভাবে যেভাবে আওরাত মানে সতর যারা গোপনীয়তার মধ্যে থাকে তোমাদের আওয়াজ যেন বের না হয়। তোমরা শুনতে মনে রাখবে না, চিৎকার দিয়ে কথা বলবে না। ফজরের নামাজের পর আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। একজনের জন্য কোরআন তেলাওয়াত না করে থেকে তোমরা বের হবে না। হুসাইনি শিক্ষা আর ইয়াজিদ বলে দেন খবরদার হাতের পাথরের মধ্যে একখানা সুন্দরী নারী কুফার জমিন আরোগ্যময় করে দিলেন। নাউজুবিল্লাহ। হাতের মধ্যে শরাবের পেয়ালা পড়ে গেল। কুফারবাসীদের পক্ষে গভর্নর হজরত
প্রশস্ত মসজিদ পড়ে গেল এই খলিফা এসো নামাজ পড়াই দাও দিলেন আল্লাহ গফুর আল্লাহ গফফার সময়ে নামাজ না পড়লো কোনো সমস্যা নাই ইমামে আলী মাকাম হুসাইন কারবালার জমিনে বিশ্বকে দাগ লাগাই দিলেন খবরদার ইমামে হুসাইন আমার যে বাবা যেই মা এক ওয়াক্ত নামাজ কাজা করেনি তাহাজ্জুদ কাজা করেনি জমিনের চারিদিক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ যখন আযানের ধ্বনি পড়তে লাগলো সিমার একটু দাঁড়াও ইবনে সাদ একটু দাঁড়াও ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদকে ইশারা করো আমি 2 রাকাত নামাজ পড়ব যোহরের নামাজ কেন নামাজ ফরজ খবরদার ইয়াজিদের 5000 সৈনিকের সামনে আমি হুসাইনি ইসলাম জিন্দেগি দিয়ে যাব ইয়াজিদ বলে দিলাম নামাজ কাজা করে পড়লো সমস্যা হবে না ইমামে আলী মাকাম হুসাইন বলে নির্দিষ্ট সময় আমার নানার ইসলামের নামাজ আদায় করতে হবে রক্ত জমিনের মধ্যে তয়াম্মুম সহকারে নহরের উপর তলোয়ার নিয়ে যখন ফরজ নামাজ যোহরের নামাজ 2 রাকাত কসর করে আদা করে দেখাই দিলেন খবরদার দুনিয়া ভালো नमाज मेरी कज़ा नहीं है उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমি বুঝা গেলাম এই ইসলামের মধ্যে নামাজ কাজা করা যায় যত্র বিয়ে শাদী করা যায় নাউজুবিল্লাহ বলবেন না বেগানা নারী পুরুষরা একত্র হওয়া যায় জানার কোনো বাজার বসবে না ইমামে হুসাইন সব কিছুর উত্তর কারবালার জমিনকে বানাই দিয়ে এলান দিয়ে দিলেন हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं उच्च आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ হুসাইনি মুসলমানরা 1400 বছর পর্যন্ত জন্য শিখাই দিলেন হকের কারণে যদি কেউ শাহাদাত বরণ করে হুসাইনি মুসলিমরা ইয়াজিদ ইসলাম থেকে আরো করে সুশিক্ষায় শিক্ষিত বানাই দিলেন হকের কারণে যদি কুরবান করো শহীদের দরওয়াজা আমি হুসাইনের কাছে পেয়ে যাব কথা দিয়ে তাড়ে সুবহানাল্লাহ আরে দূরে এই শিক্ষাকার অন্যায়ের কাছে মাথা নত করব ন্যায়ের জন্য হকের জন্য জান কুরবান করব ঠিক কি না আরে জোরে বন্দুকিয়ার জমিনবাসীরা ঈমান তাজা করে নেন এই জন্য ইমাম আলী মাকাম হুসাইন আমি এক একটি কথা বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন সেই কারণে পৃথিবীর জগৎওয়ালাকে এলান দিয়ে দিলেন হুসাইন ফরমা এ সাথিयों से अदा करो पुर जलाल सजदे तेगो खंजर तबर का साया तेगो खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है हुसैन जैसा शहीद आज़म चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है अगर बोलो ना सुबहानाल्लाह এতটুকু মনে রাখতে পারবেন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সুবহানাল্লাহ বাসের শুভ সংবাদ জান্নাত কাদের জন্য উচ্চাবাস দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধু যত ধরনের পরীক্ষা হোক ইনতাওয়াল্লাহু ফালামু আন্নাল্লাহ মাওলাকুম তিনি আমার বিরাট সুজান আমার বিরাট 22000 সৈনিক বন্ধু আমার বিরাট মা আমার বিরাট বাবা আমার বিরাট বন্ধুরে খবরদার নিজের বড় টুট থেকে আল্লাহ বলতে রাখেন আমি পুরো দিন তোর বন্ধু হয়ে থাকি বিশ্ব
যতর পিয়া করো কোনো সমস্যা নাই আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আল্লাহ মাওলাকুম আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আমাদের মুনিবের গোলাম হওয়ার তৌফিক দান করুন একটু জোরে বলবেন না আসুন বন্ধুরা পরবর্তী ঘটনা আমি এক করে বলতে শুনতে থাকবেন এগুলো বলতে 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 আল্লাহু আকবার আরেকবার টাকা মাটিয়ে দিয়ে আসবেন তখন দাওয়াত ফিরে যাবে আপনাদের দৌড় নিয়ে আসবেন মাহফিলের মধ্যে মাহফিল ঢুকার দামি করবো কি আল্লাহ সবাইকে কবুল করুন আমি একটু হাদিস তেলাওয়াত করেছি মামা মাতা কোন ইবাদতের কোনো গ্যারান্টি ব্যস্ত পালন কোনো গ্যারান্টি খোদার কসম করে বলেছি আজকের বৈঠকের গ্যারান্টি আছে আজকের বৈঠকের জন্য জান্নাত আসানা নাই ঈমান নয় মোরা আসানা নাই আর কিছু বললাম না আমিন বলবেন না তাহলে আজকের বৈঠকের প্রয়োজন আছে সবাই হাত তুলে বলতে হবে কষ্ট পাইছেন কেউ আজকের বৈঠকের প্রয়োজন আছে আগামী বছর 12 বছর ছুটি দেখতে পাচ্ছি ঐতিহাসিক পবিত্র শাহাদাতে কারবালা আমার ভাইদের রাসূলের পাকের গোলামি করে তো জানসীন ইমাম আহলে সুন্নাত আমি তো মনে করছিলাম আজকে আসার ভাই বস ছেড়ে দেন তার দেখা যাচ্ছে ইঙ্গিত দিচ্ছে না ওয়াজ চালু থাকবে সুবহানাল্লাহ বলুন অনেক সভাপতিরা আসলে বসলে আর দেরি করতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না আমরাও আর বসি এটা কিন্তু সবসময় নারাজ থাকতে হয় 36 বছর তো ময়দানের মধ্যে আলহামদুলিল্লাহ এত কম না তো বয়স কম পাই না আলহামদুলিল্লাহ জিতনা দিয়া সরকার মুঝকো উতনি মুঝে औकात नहीं আল্লাহ সবাইকে কবুল করুন আসুন তো বাবারা খাজা গরিব নওয়াজ সময় শুনেছি নাম দিয়ে এলাকাবাসীর এত বড় মাহফিল আমরা তো সুন্দরলাম না বেগুনতে ধর না ইল্লাকে সুন্দর জিনিস কি না না হাড়ে দে